আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যে বাড়ির নেই ঠিকানা, আছে নাকি ভাই? কবর হলো এমন বাড়ি যে বাড়ির নেই ঠিকানা, এমন অন্ধকার ঘর সে ঘরের নেই বিছানা। ঈমান আমল নিয়ে মরলে কবর, কোরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, বলেন সবাই বলেন, আল্লাহ আল্লাহ বলতে বলতে। মুনকার নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত অবধি দরজা যাবে খুলে। আল্লাহু আকবার। মুনকার নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত অবধি দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে নেই কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, বলেন সবাই, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। সম্মানিত হাজিরিন, কথা খেয়াল করবেন। বেশিরভাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ওয়াজ করতেন, এই ওয়াজের ময়দানে সবথেকে বেশি যাদেরকে নিয়ে কথা বলছেন তারা ছিলেন হলো যুবক। এই যুবকদেরকে নিয়ে এত পরিমাণ হাদিস বর্ণিত হয়েছে। দেখেন, আমি সামান্য ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, আমার আলোচনার ভিতরে যাব। আল্লাহর নবী বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنموا خمسة قبل خمس شبابك قبل حرامي। আল্লাহ রাসূল বললেন যে পাঁচটা জিনিস যখন আমাদের সামনে আসে এগুলোকে গনিমত মনে করো, এগুলোকে মনে করো যে এইগুলো আমার কাছে আসছে, হয়তো দ্বিতীয়বার আসবে না, এই সময়টাকে আমাকে কাজে লাগাতে হবে। এর ভিতরে এক নাম্বার হলো যখন বার্ধক্যের আগে আমরা যখন যৌবন বয়সটা পেয়েছি, তখন এই যৌবন বয়সটাকে সাবাবাকা কবলা হারাবি, এই বয়সটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আপনারা বলেন তো দেখি, মাহফিলের মাঠে যুবকরা বেশি আছে নাকি বাজারের ভিতরে বেশি আছে? এটা সবাই বলেন। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? সবচেয়ে বেশি যুবক বয়সের ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি কবুল হয়। এই সময়টা অনেক বড় মূল্যবান। এরপরে বললেন,
একজন যুবক নামাজে যেভাবে রুকু সিজদা করতে পারে, একজন বৃদ্ধ সেভাবে করতে কিন্তু পারবে না। বলেন তো পারবে নাকি? দেখেন অনেক সময় এই যুবক বয়স থাকা সত্ত্বেও যখন নামাজের ভিতরে ইমামতি করি, অনেক সময় 3 রাকাত পড়েছি কি 4 রাকাত পড়েছি, এই হিসাবটাও মিলাইতে অনেক সময় নিজের ভিতরে কষ্ট হয়ে যায়। কিন্তু যখন মাঝে মধ্যে আমি নিজেই চিন্তা করি, যখন বৃদ্ধ হয়ে যাব হিসাবটা আর করতে পারবো না, যখন বলতে পারবো না 5 আর 2 কত হয়, যখন বলতে পারবো না 5 আর 3 কত হয়, ওই সময়টা যদি নামাজের ভিতরে দাঁড়াই কেমনে আমার নামাজের রাকাতটা ঠিক হবে, কোন জায়গায় কোন তাসবিহ তেলাওয়াত করতে হবে হয়তো সেটাও আমরা পারবো না। কিন্তু এই সময় যদি ইবাদত না করা যায়, দ্বিতীয়বার বলেন তো দেখি এই ইবাদত কি করতে পারবো? যুবকদের ব্যাপারে আল্লাহ রাসূল এত চমৎকার ভাবে বলে দিচ্ছেন। একটা কথা বলি আমি, শোনেন উদাহরণস্বরূপ। হয়তো এই কথাটা নিয়ে অনেক মতভেদ থাকতে পারে বিজ্ঞানদের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত এই পৃথিবীর ভিতরে তৈরি করেছেন। প্রত্যেকটা প্রাণীর ভিতরে বৈশিষ্ট্যগত কোনো না কোনো পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা প্রাণী এই পৃথিবীর ভিতরে পাঠালেন, এই প্রাণীটা ডিমও পাড়ে না, আবার বাচ্চাও দেয় না। আফ্রিকার গহীন জঙ্গলের ভিতরে তাদের বসবাস। তাদের জীবনের একটা বৈশিষ্ট্য আছে, একটা শিক্ষা আছে, যে শিক্ষাটা আমাদের মানুষের সাথেও কিছুটা মিল পাওয়া যায়। কি মিল? এই বৃদ্ধ মানুষ এক সময় বয়স হইতে 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 80 বছর পর্যন্ত হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে আছে 80 বছর যে মানুষটার হায়াত পেয়ে গেল, ওই মানুষটার গুনার খাতাটা বন্ধ হয়ে যায়, আর লেখা হয় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে গুনাহটা আর লেখা হয় না। 80 বছরের বৃদ্ধ মানুষ, বলেন তো এই সময় কোনটা গুনাহ আর কোনটা নাকি এটাই তো পার্থক্য করতে পারবে না। কথা বলে পারবে নাকি? এই প্রাণী আফ্রিকার জঙ্গলের একেবারে গহীন জঙ্গলের ভিতরে বসবাস করে। এই পাখিটার নাম হলো কোকোনাস পাখি। বাবু হায়ানের ভিতরে কথাটা আসছে, আমি একটু মিল করে কথাটা মনে পড়ে গেছে, আমি আপনাদেরকে শোনাই। এই পাখি যখন এক এক করে 80 বছর বয়স হয়ে যায়, তখন সে বলে যে 80 বছর বয়স যখন আমাকে হয়ে গেল, আমি এই জীবনে আগের মতো আর পাখাটাকে ডানা মিলিয়ে উঠতে পারবো না। পারবে ভাই? বলেন তো দেখি। 5 বছর 7 বছর বয়সে ওই পাখিটা যে পরিমাণে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দূরে, অনেক দূরে পর্যন্ত উড়ে উড়ে যাইতে পারে, কিন্তু যখন 80 বছর বয়স হয়ে যাবে, 80 বছরের এখন একটা মানুষ উঠে হাঁটতে পারে না, লাঠি লাগে, হুইল চেয়ার লাগে, ওই সময় একটা পাখির অবস্থা কেমন হবে? কথা খেয়াল করবেন। এই পাখি যখন 80 বছর বয়সের ভিতরে উপনীত হয়ে যায়, তখন নিজের ভিতরে চিন্তা করে হয়তো 80 বছর বয়স আমার হয়ে গেছি, আমি এখন এই সমাজের ভিতরে একটা বোঝা হয়ে গেছি। যেমন মানুষের বয়স যখন হয়ে যায় 80 বছর, দেখবেন ওই সমাজের ভিতরে নিজে নিজে কিছু করেও খাইতে পারে না, গোসল করতে পারে না, উজু করতে পারে না, আরেকজনকে উজুর পানি পর্যন্ত আগাই দিতে হয়। এই লোকটা সমাজের তখন কোনো কাজের থাকে না, বরঞ্চ বোঝা হয়ে দাঁড়ায়। এই সময় এই পাখিটা দাঁড়ায় গেলেন। পাখি বলতেছেন আমার বয়স যখন 80 বছরে উপনীত হয়ে গেছে, হয়তো আর আমার এই বয়সে আর ভালো কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না, এখন আমার বংশটাকে বিস্তার করা দরকার। এই পাখি ডিম পাড়ে না, আবার বাচ্চাও দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে দেখেন, অনেক উড়ান্ত পাখি আছে যারা ডিম পাড়ে না কিন্তু বাচ্চা দেয়, এরম পাখি বলেন তো আছে না নাই? যেমন দেখেন আমাদের দেশের, আমাদের ভাষায় যেটাকে আমরা বলি বাদুড়, বাদুড় কি ডিম পাড়ে ভাই? বাদুড় কিন্তু ডিম পাড়ে না, অথচ এই পাখি ডিমও পাড়ে না, আবার বাচ্চাও দেয় না, কিন্তু তার বংশটা একের পর এক কিন্তু বিস্তার করতেছে। কেমনে করলো বিস্তার? আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত কত বৈচিত্র্য দেখা গিয়েছে। দেখেন এই কোকোনাস পাখি যখন 80 বছর বয়সের ভিতরে উপনীত হয়, সে নিজেই বলে আমি এখন এই সমাজের একটা অকিজ মানুষ হয়ে গেছি, আমি নিজে তার ডানা মেলে আমি উঠতে পারবো না, অতএব আমি আর এই জীবন রাখতে চাই না। ঠিক 80 বছর যেদিন পদার্পণ করে, ওই
দিন থেকে ওই পাখি আফ্রিকার জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে এই জঙ্গলের চন্দন কাঠকে সে জোগাড় করে করে একেবারে মরুভূমির মতো অনেক বড় বালুর একটা মাঠ, আমাদের ভাষায় যেটা আমরা বলি বালুর চর, এই বালুর চরের ভিতরে ওই চন্দন কাঠগুলো একের পর এক স্তূপ দিতে থাকে। স্তূপ দিতে দিতে একটা সময় যখন অনেকগুলো এক জায়গায় হয়ে যায়, যাবার পরে ওই পাখিটা ওই চন্দন কাঠের উপরে তার ডানাটা এমনভাবে মিলাই দিয়ে এমন জোরে জোরে নিঃশ্বাস শুরু করে দিয়ে দেয়, তার এই নাকের ভিতরে 2টা ছিদ্র, এর প্রত্যেকটা ছিদ্রের ভিতরে আবার 18টা করে ছিদ্র। যখন এই পাখি বিরাট জোরে জোরে নিঃশ্বাস শুরু করে দিয়ে দেয়, কিছুটা ওই পাখির নাকের আওয়াজটা হারমোনিয়ামের মতো আওয়াজ হয়। এই আওয়াজের ঘর্ষণে আর প্রচণ্ড রোদে আর বালুর উত্তপ্ততার কারণে ওই চন্দন কাঠের ভিতরে এমনভাবে আগুন লেগে যায়, নিজের জীবনটাকে পোড়াই ছাই করে দিয়ে সে নিজের বংশটাকে বিস্তার করার জন্য তার জীবনটাকে আত্মহুতি দিয়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় একটা কুদরত, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এবার যখন বৃষ্টি বর্ষণ করে দিয়ে দেয়, ওই বৃষ্টির ভিতরে যখন তার শরীরের পোড়া ছাইগুলো বৃষ্টির কণার ভিতরে ঢুকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কণা থেকে একটা করে প্রাণী জন্ম হয়ে যায়। পাখি বুঝলো যে আমার বয়স হয়ে গেছে, এই বয়সে আমার আর ইবাদত করা সম্ভব না, আল্লাহর জিকির করা সম্ভব না, অথচ আমরা মানুষ হয়ে একের পর এক আমাদের বয়স বেড়ে গেছে, তবে আমাদের এখনো আক্কেল মারি উঠিনি। কথা বলেন না কেন? আক্কেল মারি এখনো অনেক বাকি। কথা খেয়াল করেন, কত সুন্দর করে দেখেন যুবকদের ব্যাপারে আল্লাহর নবী এত কথা বলে গিয়েছেন, অথচ আজকের যুবক বয়সে তাকড়া জোয়ান অবস্থায় কোরআনের ময়দানগুলোকে আমরা তোয়াক্কা করি না। অথচ দেখেন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকালের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে, আসার পরে নিজের সন্তানের একটা নসিহত করে যাইতেছে। আমরাও কিন্তু আমাদের সন্তানদের যখন দেখি শরীরটা বড় খারাপ, শরীরটা বড় ভালো না, বড় ছেলেটাকে ডাক দেই, ছোট ছেলেটাকে ডাক দেই, নিজের মেয়েকে ডাক দিয়ে পাশে বসেই বলি, মা তোমরা সুন্দর একে অপরে মিলেমিশে চলবা, আমার অমুক জায়গায় 50 বিঘি জমি আছে, এইগুলোকে সুন্দর করে ভাগ বটর করে নিয়ে নিবা, আবার অমুক জায়গায় এত সম্পদ আছে, এগুলো নিবা, নসিহত করে যাই। অথচ হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে তার বয়স দিয়েছিলেন 1000 বছর। কয় হাজার বছর ভাই? 1000 বছর হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স পেয়ে গেছে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন 1000 বছর হায়াত দিয়েছেন, 1000 বয়সে বলছেন, ইন্নী কদ্দামতু আরবাআতান আলফি মিনাল আম্বিয়া, আমি এই 1000 বছর জীবনের ভিতরে আমি এই হায়াত পেয়েছি, এই হায়াতের ভিতরে আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 4000 আম্বিয়া কেরামের খিদমত করার সুযোগ হয়েছে। কয় হাজার? 4000। আচ্ছা, এখানে এমন কোন ব্যক্তি কি আছেন আপনি বলতে পারবেন যে আমি 5 জন আলেমের খেদমত করেছি? খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। অথচ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মানুষ ছিলেন, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন উনি নবী ছিলেন না, উনি নবী না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে এমন ভাবে দিয়ে দিয়েছেন যে তার কথাটা নবী না, তবে তার কথাগুলো কোরআনে কান, তার কার্যকলাপ কারামটা আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয় হয়েছে। এজন্য আপনি লক্ষ্য করে দেখেন, উনি যখন একেবারে অন্তিম কালে চলে আসছে, নিজের সন্তানকে 2টা ওসিয়াত করে গিয়েছে, বলেন, হে আমার বৎস, আমার পাশে একটু বসো। বলছেন, ইয়া বুনাইয়া জালিসিল উলামা ওয়া জাহিলহুম বিরুকবাতাইন, হে আমার বৎস শোনো, দুনিয়ার ভিতরে আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পাইলাম। 1000 বছর হায়াতের ভিতরে আমি 4000 আম্বিয়া কেরামের খেদমত করেছিলাম। এই খেদমত করার কারণে একটা জিনিস আমি বুঝতে পারলাম, দুনিয়ার ভিতরে যদি হেদায়েতের আলো পাইতে চাও, তাহলে তুমি ইয়া বুনাইয়া জালিসিল উলামা ওয়া জাহিলহুম বিরুকবাতাইন, তুমিও যদি হেদায়েতের আলো চাও, তাহলে তুমিও আলেমদের মজলিসে একটু সময় দিবা। কোথায়? আলেমের মজলিসে।
আজকে বৃদ্ধ মানুষগুলো কোরআনের মাহফিলে থাকে, অথচ যুবক খুঁজে পাওয়া যায় না। অথচ কত সুন্দর লুকমান আলাইহিস সালাম বললেন, খবরদার যেও না, তুমি যখন সময় পাইবা তখন উলামাই কেরামের মজলিসের ভিতরে বসবা। এইখানে বসার কারণে কি হবে? হেদায়েতের আলো কিছু তুমি পেয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ। অতএব বলেন তো, কোরআনের মাহফিলগুলো দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমি ভূমিকায় আর কথা বলতে চাচ্ছি না, আমি আমার মূল আলোচনা, আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা লুকমানের 34 নম্বর আয়াত, জানেন তো আপনারা সবাই? বন্ধুরা আমার কথা খেয়াল করবেন। সূরা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সূরার ভিতরে অনেক তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক পছন্দনীয় হয়েছে, জুড়ে দিয়েছেন। এই সূরা লুকমানের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহর নবী যখন শানে নুজুলটা আগে শুনে নেন, আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় একজন সাহাবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনি কি আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন? ডাক দিয়ে বললেন, বলো তোমার প্রশ্ন কি? বলে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আমাকে একটু জানাবেন কিয়ামত কবে হবে? আমরা জানি ভাই কিয়ামত কবে হবে, জানি ভাই, সবাই বলেন জানি। বরঞ্চ আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাদের বিপদ আসবে, মুসিবতের ভিতরে পড়বা, তখন তোমরা মসজিদের ভিতরে অবস্থান নিবা। কোথায়? একটু সবাই বলেন। এখান থেকে কয়েক জুমা আগে আমাদের জুমার নামাজ পড়াকালীন সময় একটা ভূমিকম্প হয়েছিল, কথা বলেন না কেন? এই ভূমিকম্পে আমরা মসজিদে ছিলাম না, বরঞ্চ মসজিদ থেকে দৌড় মেরে বাইরে বেরিয়েছিলাম? উল্টা হয়ে গেছে না? আল্লাহ রাসূল বললেন, মসজিদের ভিতরে অবস্থান করতে, যখন বিপদ আসে তখন মসজিদের ভিতরে অবস্থান করতে, অথচ আমরা চলে গেছি বাইরে। কত সুন্দর করে দেখেন, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার জীবনে প্রত্যেকটা দোয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে যেন মক্কা এবং মদিনায় আমার মৃত্যুটা হয়। আমরা যেমন দোয়া করি, আল্লাহ আমাদের যেন সোমবার অথবা শুক্রবার মৃত্যু হয়। আল্লাহ আমরা যখন মক্কা মদিনায় হজের ভিতরে যাব, তখন যেন সেখানে আমাদের মৃত্যুটা হয়। এমনি ভাবে যখন আমরা দোয়া করতে থাকি, ঠিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন দোয়া করতেন, তার প্রত্যেকটা দোয়ার ভিতরে উনি বলতেন, আল্লাহ আমার মৃত্যুর যেন মক্কা এবং মদিনায় হয়, এই দোয়াটা উনি করতেন। এমন প্রত্যেকটা জায়গায় দোয়া করতে করতে হঠাৎ একদিন উনি ঘুমায় পড়ছেন। ঘুমায় পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কত শান দেখেন, তার ঘুমের ভিতরে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখা মিলে গেছে। ডাক দিয়ে বলছে, ইমাম মালিক, ও ইমাম মালিক, তুমি এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি দোয়া করলা, আমি আখিরি জামানার পয়গম্বর আমি আর থাকতে পারি নাই, আমি তোমার সাথে দেখা দিয়ে গেলাম। শোনো ইমাম মালিক, ঘুমটা ভেঙে উঠে বসো। ইমাম মালিক স্বপ্নের ভিতরে আল্লাহর রাসূলকে 5টা আঙ্গুল দেখাইয়া দিয়েছে। কয়টা ভাই? সবাই হাত তুলে দেখান, কয়টা? 5টা আঙ্গুল। 5টা আঙ্গুল দেখাই দিয়েছে, এই হাত নামান। 5টা আঙ্গুল দেখাই গেছে ইমাম মালিক রে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জেগে গেছে। হঠাৎ জেগে গিয়ে বলছে, কি ব্যাপার? আমি আল্লাহর রাসূল কেমন ভাবে স্বপ্ন দেখলাম? পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখে, সত্য দেখে না মিথ্যা দেখে? কারণ শয়তান কখনো আল্লাহর রাসূলের সূরত ধরতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তো ইমাম মালিক বললেন, আল্লাহর রাসূল আমাকে 5টা আঙ্গুল স্বপ্নের ভিতরে দেখায় গেল, কারণটা কি? এখন উনি চিন্তায় পড়ে গেছে, কি এর ব্যাখ্যা? তৎকালীন সময়ের ভিতরে স্বপ্নের ব্যাখ্যা যিনি দিতেন, তিনি হচ্ছে ইমাম ইবনে শিরিন। যখন উনি এই স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন, ইসলামের ইতিহাসে সবথেকে বেশি যে স্বপ্নের তাবির করেছেন,
স্বপ্নের ব্যাখ্যার কিতাব যিনি লিখেছেন তিনি ছিলেন হলো ইবনে শিরিন। ইবনে শিরিনের কাছে চলে গেছেন, ডাক দিয়ে বলতেছেন, ভাই ইবনে শিরিন বলো আমি কেন এমন একটা স্বপ্ন, এই স্বপ্ন আমি কেন দেখলাম বলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, আসার পরে তিনি বারবার আমার কাছে কোনো কথা না বলে শুধু একটা কথা বলে গেলেন, 5টা আঙ্গুল দেখাই দিয়ে গেলেন। তার কারণটা কি বলেন তো দেখি? পয়গম্বর যদি এমনভাবে 5টা আঙ্গুল কারোরে দেখাইতো, এই ব্যক্তিটার বাকি রাতটা কি কখনো ঘুম হয়? কি ব্যাপার, আল্লাহ রসুলকে স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন তো কখনো মিথ্যা হতে পারে না। পর্যায়ক্রমে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকেও পয়গম্বরদেরকেও কিন্তু স্বপ্ন দেখাইছেন। বলেন তো দেখাইছেন কি দেখান নাই? কি দেখাইছে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন কে দেখাইছিলেন? ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও একটা স্বপ্ন দেখাই দিয়েছে। সকালবেলা ওঠে নিজের আব্বাকে ডাক দিয়ে বলছে, আব্বা আমি এমন একটা স্বপ্ন কেন দেখলাম, আমি দেখলাম 11টা নক্ষত্র চন্দ্র সূর্য আমার পায়ের কাছে এসে এমন ভাবে সেজদা করতেছে। কারণ কি আব্বা, এই স্বপ্ন আমি কেন দেখলাম? পয়গম্বর এত সুন্দর করে তার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরে বললেন, দেখো বাবা, এই স্বপ্ন কাউকে তুমি বলবা না, কারণ এই স্বপ্ন যদি অন্য কাউকে তুমি বলো তাহলে দেখা যাবে তোমার এই স্বপ্নের কারণে তারা উল্টো ব্যাখ্যা করবে এবং তোমার বিরুদ্ধে তারা শয়তানি চক্রান্ত করতে পারে। ইমাম মালিক উঠুকে একইভাবে কারোর কাছে না আগে নিজেই চলে গেছেন ইবনে শিরিনের কাছে। এত বড় একজন ইমাম যাবার পরে ডাক দিয়ে বলতেছে, বলো ইমাম ইবনে শিরিন তুমি আমাকে একটু বলো আমি এইটা কেন দেখলাম। ঠিক একইভাবে এরম স্বপ্ন আরো মানুষ কিন্তু একের পর এক দেখেছে। দেখেন বাদশাহ হারুন আর রশিদের স্ত্রীও এমন একদিন একটা স্বপ্ন দেখছেন। স্বপ্নটা বাহ্যিকভাবে দেখলে মনে হবে অনেক খারাপ, এই স্বপ্নটা বলো ভালো একটা স্বপ্ন না। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী রাত্রিতে ঘুমন্ত অবস্থায় এমন সময় উনি স্বপ্ন দেখতেছেন, স্বপ্নের ভিতরে যে উনি রাস্তার পাশে এক জায়গায় ঘুমন্ত অবস্থায় আছে। এই ঘুমন্ত অবস্থায় থাকাকালে ওই রাস্তা দিয়ে যত মানুষ যাইতেছে এই বাদশাহ হারুন আর রশিদের স্ত্রীর সাথে জেনা করে চলে যাইতেছে। নাউজুবিল্লাহ বলেন, যে কেমন একটা অবস্থা, রাস্তার পাশে শোভা অবস্থায়, আর এই বাদশার স্ত্রী তার সাথে রাস্তা দিয়ে যত পুরুষ যাচ্ছে জেনার সুবিধা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এই স্বপ্ন দেখার পর বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী ব্যাকুল হয়ে গেছে, যে কি ব্যাপার, আমি এমন স্বপ্ন কেন দেখলাম। এই স্বপ্ন দেখার পরে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী নিজের দাসীকে ডাক দিয়ে বললেন, দাসী আমার সাথে তুমি একটু দেখা করো। দাসী যখন চলে গেলেন, যাবার পরে রানী ডাক দিয়ে বলছেন, যাও। তৎকালীন সময়ের একই সময়ের মানুষ ছিলেন ইমাম মালিকও যে সময়ের, বাদশাহ হারুন আর রশিদও সেই সময়ের, ইবনে শিরিনও একই সময়ের মানুষ ছিলেন। তারা যখন এবার বাদশার স্ত্রী ডাক দিয়ে বললেন, দাসী যাও, আমার কথা তুমি বলবা না, বলবা এই স্বপ্নটা আমি দেখছি। তুমি ইবনে শিরিনের কাছে গিয়ে বলবা এই স্বপ্নটা আমি দেখছি, বলেন তো আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কেমন হতে পারে। এবার যখন বাদশার স্ত্রী দাসীটাকে প্রেরণ করে দিয়ে দিলেন, এই দাসী যখন ইবনে শিরিনের কাছে চলে গেলেন, যাবার পরে বললেন, কে আপনি, কি কারণে আমার কাছে আসছেন বলেন। বলে আসো বসো। বসার পরে বললেন, বলো। বলে আমি এমন একটা স্বপ্ন দেখছি, আপনি কি আমাকে একটু বলে দেবেন। ইবনে শিরিন ডাক দিয়ে বললেন, দেখো মা, এমন স্বপ্ন দেখার মতো কোনো যোগ্যতা তোমার ভিতরে নাই। সুবহানাল্লাহ, কেমন স্বপ্ন দেখারও যোগ্যতা লাগে, এমনিতেই স্বপ্ন দেখা যায় না। যে তুমি দাসী হয়ে আমার কাছে যে স্বপ্নের ব্যাখ্যা জানতে আসতেছো, এই স্বপ্ন দেখার মতো যোগ্যতা তোমার ভিতরে পাওয়া যায় না। তুমি বলো এই স্বপ্ন কে দেখছে, একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কেমন করে বললেন দেখেন। দাসী চলে গেছে, বাদশাহ হারুন আর রশিদের স্ত্রীর কাছে গিয়ে বললেন,
রানী দেখেন, আমি যখন ওই হুজুরের কাছে গিয়ে এই কথা বললাম, আমি যখন ইমাম ইবনে শিরিনের কাছে গিয়ে এই কথা আমি বললাম, আমাকে ডাক দিয়ে বললেন এই স্বপ্ন দেখার মতো যোগ্যতা আমার নাই, অতএব আপনি বলেন তো দেখি কিভাবে কি করা যায়। এবার বাদশার স্ত্রী ডাক দিয়ে বললেন, যাও, ওনার হাদিয়া যদি 100 টাকা হয় কোনো কথা নাই, ওনার হাদিয়া দিবা তুমি 10 দিরাম নাই, 100 দিরাম নাই, 1000 দিরাম ওনারা হাদিয়া দিয়া দিবা, 1000 টাকা দিবা ওনাকে। যাও, কেন তোমার স্বপ্নের ব্যাখ্যা বলবে না? যাও তো। আবার ওই দাসী চলে আসছে, আসার পরে বলছে, হুজুর আপনার হাদিয়া যদি হয় 10 টাকা, আপনার হাদিয়া যদি হয় 100 টাকা, কোনো কথা নাই, আমি আপনাকে 1000 টাকা দেবো, আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে একটু বলে দেন। তখন ইবনে শিরিন বলছে যে দেখো মা, এই স্বপ্নের ব্যাখ্যা আমি কিভাবে দেবো? টাকা দিলে কি স্বপ্নের ব্যাখ্যা অন্যরকম হয় ভাই? কি হয় নাকি? বলে এই স্বপ্ন দেখার মতো তো যোগ্যতাটাই তোমার নাই, আমি কেমনে তোমাকে দিব? কত সুন্দর করে দেখেন, যখন এই কথা বললেন কোন পর্যায়ে স্বপ্নের ব্যাখ্যা বলে না, যখন ওখান থেকে আবার চলে গেলেন, যাবার পরে হারুন আর রশিদের স্ত্রীর কাছে গিয়ে বললেন, রানী মশাই আমার স্বপ্নের ব্যাখ্যা তো বলে না, তিনি বলতেছেন এই স্বপ্ন দেখার মতো যোগ্যতা আমার নাই, অতএব আপনি আমাকে বলেন, আমি আপনার কথা বলে আসি, কারণ এই স্বপ্ন দেখতেও নাকি যোগ্যতা লাগে। যখন আবার বললেন, রানী যাও, তুমি এবার আমার কথা গিয়ে বলবা ইবনে শিরিনের কাছে গিয়ে তুমি বলবা যে এই স্বপ্ন পৃথিবীর আর কেউ দেখে নাই, দেখেছে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী। এই কথা বলার সাথে সাথে দেখবা উনি এবার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেবে। দাসী যখন আবার চলে গেলেন, যাবার পরে এবার ডাক দিয়ে বললেন, ও ইবনে শিরিন, এই স্বপ্ন আসলে আমি দেখি নাই, এই স্বপ্ন দেখেছেন আমাদের বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী। সুবহানাল্লাহ। বললেন কেমনে? এবার তাহলে স্বপ্নের ব্যাখ্যা শোনো। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী এমন একটা কাজ এই সমাজের ভিতরে করে যাবে, যার থেকে লক্ষ লক্ষ মানুষ সুবিধা ভোগ করবে। আজ যারা হজে যায় দেখবেন বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী একটা নহর বসাই দিয়েছে, যে নহরটার নাম হলো নহরে জুবাইদা। লক্ষ লক্ষ হাজী সাহেব সেই নহর থেকে পানি খায়। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যাটা কেমন দেখেন। আরো একটা কথা মনে পড়ে গেছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন স্বপ্ন দেখতেছেন, মসজিদের মেম্বারের উপরে দাঁড়ায় উনি প্রস্রাব করে দিচ্ছেন। বলেন তো স্বপ্নটা ভালো না খারাপ? বাহ্যিক দিক থেকে দেখলে মনে হবে এই স্বপ্নটা তো ভালো না, একটা খারাপ স্বপ্ন। এই স্বপ্ন যখন ইমাম ইবনে শিরিনের কাছে আবার তার ব্যাখ্যা জানার জন্য গিয়েছে, যাবার পরে ডাক দিয়ে বললেন, শোনো, আমার কাছে আসছো ব্যাখ্যা জানতে, এই স্বপ্ন দেখার মতো বর্তমান সময়ে যদি কারোর যোগ্যতা থাকে, এই স্বপ্ন দেখার মতো যোগ্যতাই একজনের আছে, সে আর কেউ নেই, সে হলো ইমাম মালিক। আল্লাহু আকবার। কেমন যোগ্যতা, যোগ্যতাবান মানুষ দেখেন। যোগ্যতার মানুষের কিন্তু এই সমাজে অনেক দাম আছে, অনেক দাম। ইমাম আবু হানিফার একটা কথা মনে পড়ে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা মাসালা শোনেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি মাসালা দিয়েছেন, কোন মহিলা যদি পেটে গর্ভ থাকা অবস্থায় মারা যায়, ওনার পেট ছেড়ে বাচ্চা বাহির করতে হবে। এটা ইমাম আবু হানিফার মাসালা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছে না, যদি কোনো মহিলা পেটে বাচ্চা রাখা অবস্থায় মারা যায়, ওই বাচ্চা সহ তাকে দাফন করে দিতে হবে। ঠিক ওই সময়, তৎকালীন সময় একজন মহিলা পেটে বাচ্চা অবস্থায় মারা যাবে, মানে অসুস্থ অবস্থায়। তো একজন গিয়ে ইমাম আবু হানিফার কাছে বলছে যে ইমাম আবু হানিফা, যখন ওই মহিলা মারা যাবে, ওনার পেটের বাচ্চা জীবিত না মৃত এটা আমরা বুঝবো কি করে? সুবহানাল্লাহ বলেন। কেমন যোগ্যতাবান ব্যক্তি দেখেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যখন কোন মহিলা পেটে বাচ্চা রাখা অবস্থায় মারা যাবে, সুতির কাপড় পানিতে ভিজায়া আস্তে করে একটু নিংড়ায়া তার পেটের উপরে দিয়ে দিবেন। যদি আপনি দেখেন বাহিরের কাপড় শুকানোর যে সময় লাগে তার থেকে কম সময় তার পেটের উপরে লাগছে, তাহলে মনে করবেন পেটের ওই বাচ্চাটা জীবিত। একটু সুবহানাল্লাহ বলেন। কেমন কথা দেখেন, যে দিয়ে দেন। ঠিক ওই সময় যখন ওই মহিলা পেটে বাচ্চা রাখা অবস্থায় মারা গিয়েছে, তো এইবার সাথে সাথে
ওই সময়ের মানুষ তারা চিন্তা করে দেখছে এটা আমরা পরীক্ষা করব। তো সাথে সাথে গামছা অথবা সুতির কাপড় ভিজায়া সুন্দর করে পেটের উপরে দিয়া দেছে, দেওয়ার পরে দেখে যে বাইরের কাপড়ের থেকে ভিতরের কাপড়টা আগেই শুকায় গেছে। যেই শুকায় গেছে সেই সাথে সাথে পেট ফাটছে। ফাড়ার পরে যে সন্তান হয়েছে এই সন্তান পরবর্তী জামানার ইমাম আবু জাফর সাদেক, আল্লাহু আকবার বলেন। ইমাম আবু জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি এই পৃথিবীতে আসছি ইমামে আজম আবু হানিফার মাসালায়, অতএব আমি যতদিন বেঁচে থাকব ইমাম আজম আবু হানিফার এই হানাফি মাযহাবের অনুসরণ এবং খেদমত করেই ইন্তেকাল করতে চাই। কেমন জ্ঞান তাদের দেখেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ স্বপ্ন দেখলেন 5টা আঙ্গুল, এই ব্যাখ্যা বুঝতে পারতেছে না। এবার যখন তিনি চলে গেলেন ইবনে শিরিনের কাছে, যাবার পরে ইবনে শিরিন তাকে ডাক দিয়ে বললেন, ও ইমাম মালিক, এত বড় আলেম তুমি হয়েছো অথচ তুমি কি কোরআন তেলাওয়াত করো না? সুবহানাল্লাহ বলেন। কয় ইমাম মালিক তুমি কোরআন তেলাওয়াত করো না, তোমার স্বপ্নের ব্যাখ্যা সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। পৃথিবীর ভিতরে 5টা জিনিসের জ্ঞান কারোর কাছে পাওয়া যাবে না। এই 5টা জিনিসের জ্ঞান একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই 5টা জিনিসের 1 নাম্বার হলো, কত সুন্দর করে বললেন, এই 5টা জিনিসের 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারে না। আল্লাহর রাসূলের কাছে ওই সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু বলে দিবেন কিয়ামত কবে হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কিয়ামত কবে হবে এই জ্ঞান কোনো মানুষের কাছে পাওয়া যাবে না, কোনো পয়গম্বরের কাছে পাওয়া যাবে না। এই জ্ঞান একমাত্র কার কাছে? একটু সবাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জ্ঞান। তবে আল্লাহ রাসূল বলে দিলেন কিয়ামত কবে হবে বলা যাবে না, তবে কিয়ামত আসার আগে কিছু আলামত পাওয়া যাবে। কিছু আলামত আমরা এখন বুঝতে পারতেছি কিনা বলেন। 1 নাম্বার দেখেন, কয়েকটা আলামত আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, দুনিয়ার ভিতরে যখন দেখবা কোনো বিষয়ের বরকত উঠে যাবে, বরকত এই দুনিয়ার ভিতরে থাকবে না, কাজের ভিতরে বরকত থাকবে না, ইবাদতের ভিতরে বরকত থাকবে না, ওয়াজ মাহফিলের ভিতরে বরকত থাকবে না। আজকে কোরআনের মাহফিল হয়, বাড়িতে ঘুমায়া থাকেন, আজকে কোরআনের মাহফিল বলেন তো দেখি, আজকে রাত চলে যাওয়ার পর কালকে কি এই মানুষগুলোকে এখানে কি আর পাওয়া যাবে? বলেন, তাহলে তো পাওয়া যাবে না। আপনি আজকে কেন বাড়ির ভিতরে এমন ভাবে বসে আছেন? এজন্য দেখেন 1 নম্বরে আল্লাহর নবী বলে দিলেন কিয়ামতের 1 নম্বর লক্ষণ হলো যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ বরকত তুলে নিয়ে নেব, কোনো কাজের ভিতরে বরকত পাওয়া যাবে না, কোনো খাওয়ার ভিতরে বরকত পাওয়া যাবে না, এবং ইনকামের ভিতরে বরকত পাওয়া যাবে না। কারণ যত ইনকাম আমরা করতেছি বলেন তো, আমাদের ইনকামের ভিতরে বলেন তো ভেজাল আছে না নাই? এজন্য 2 নাম্বার বললেন, ইবাদত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মজা তুলে নিবে। এমন একটা সময় আমাদের ছিল, ভালো মসজিদ ছিল না, ভালো কাপড় ছিল না, পেটের ভিতরে খানার ব্যবস্থা ছিল না, অথচ আমাদের ইবাদতের ভিতরে যখন নামাজ আদায় করতাম, রোজা পালন করতাম, এই রোজার মাসের ভিতরে আলাদা একটা মজা পাওয়া যাইত। কথা বলেন, একটা মজা পাওয়া যাইতো ইবাদতের ভিতরে। কিন্তু এখন আর আমাদের এই ইবাদতের ভিতরে মজা খুঁজে পাওয়া যায় না। এজন্য দেখেন এবার 3 নাম্বার কত সুন্দর করে বললেন। দেখেন 3 নাম্বার আল্লাহ রাসূল বলে দিলেন, যখন দেখবেন মানুষের ভিতরে মহব্বত খুঁজে পাওয়া যাবে না, মহব্বত পাওয়া যাবে না, তখন ধরে নিবা কিয়ামত খুব বেশি দূরে নয়, কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। যখন দেখবা মানুষ উল্টো পথে চলার জন্য বেশি পছন্দ করে, ভালো পথে চলার জন্য মানুষ খুব বেশি থাকে না। এজন্য আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, শোনো, লা তাজালু কদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহিম হাত্তা ইয়াসআলু আন খামসিন
আন উমুরিহি ফিমা আফনাহু। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার ভিতরে তোমরা যারা বনি আদম হিসেবে জন্মগ্রহণ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন, লা তাজালু কদামা, তোমাদেরকে এক তিল পরিমাণ নড়তে দেওয়া হবে না, সামনে অথবা পেছনে দাঁড়ায় যাও যতক্ষণ পর্যন্ত আন খামসিন, পাঁচটা প্রশ্নের জবাব তুমি না দিতে পারবা। এই পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ আপনাকে নড়তে দেওয়া হবে না। কয়টা প্রশ্ন ভাই? একটু সবাই বলেন। পাঁচটা। আগে কিন্তু রেখে আসছি পাঁচটা, মনে আছে তো নাকি? আগে রাখছে কয়টা? পাঁচটা প্রশ্নের জবাব চাইছে আল্লাহ রসুলের কাছে। এক নম্বরে বললেন কিয়ামত কবে হবে, কিয়ামতের অবস্থাটা কেমন হবে দেখেন। আল্লাহ রসুল বললেন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কাউকে এক তিল পরিমাণ নড়তে দেওয়া হবে না। আচ্ছা ভাই বলেন তো দেখি, আমরা কি প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত? কথা কয় না, প্রস্তুত আমরা? লা তাজালু কদামা, প্রশ্নের জবাব দিতে হবে, না দিলে এক তিল পরিমাণ সামনেও যাইতে দেওয়া হবে না, পিছনেও যাইতে দেওয়া হবে না। আল্লাহ রসুল বললেন দেখেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এক নম্বর প্রশ্ন, তুমি তোমার জীবনকালটা কোথায় ব্যয় করেছো বলো। নিজের জীবনটা কোথায় দিয়েছো? বাজারের ভিতরে, চায়ের দোকানে, রাজনীতির মঞ্চে কোথায় দিয়েছো? এই জীবনকালের একটা হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ধরে, আপনি বলেন তো কি জবাব দিবেন? হ্যাঁ, কি জবাব দেব সেই দিন আমরা আল্লাহর কাছে? আল্লাহ, আমি ব্যস্ততা ছিলাম, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়ার যত ব্যস্ততা আপনার ভিতরে আছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলছেন তোমার কিন্তু মরণ আছে, এই কথাটা স্মরণ রেখো। একটু আল্লাহু আকবার বলেন। দেখছেন কেমন হইবে? আপনি দেখেন, যখন আপনার কাছে দুই নাম্বার প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আপনার কাছে দুই নাম্বার প্রশ্ন করবে, ওয়া মালিহি মিন আইনাকতাসাবাহু, এবার তুমি বলো রে, তুমি তোমার কোথা থেকে তুমি এত সম্পদ রোজগার করলা, এটা পাইলা কোথায়? এত সম্পদ কোথায় পাইলা বলো? এত অট্টালিকা তুমি করলা বলো, এই অট্টালিকা কিভাবে তুমি রোজগার করেছো? এই জবাবটা দিতে হবে। আচ্ছা বলেন তো দেখি, যখন এই জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে চাইবে, এই সম্পদের হিসাব দেওয়ার মতো মানুষ কি আমাদের মাঝে পাওয়া যাবে? যাবে ভাই? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বলো তোমার রোজগারের সম্পদটা কোথা থেকে তুমি রোজগার করেছো, এই জবাবটা আগে দাও। কত সুন্দর করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন, ওয়া ফিমা আনফাকু, এবার তুমি বলো যে সম্পদ তুমি দুনিয়ার ভিতরে রোজগার করেছো, এই সম্পদটাকে তুমি ব্যয় করেছো কোথায়? এই জবাবটা আগে দিয়ে দাও। এখন কোথা থেকে ইনকাম করলেন, কোথায় আবার সেটা ব্যয় করলেন, এই জবাব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়, বলেন তো ওই দিন এই জবাবটা যদি আল্লাহ আমাদের কাছে চাই, এই জবাবটা দেওয়ার মতো পরিস্থিতি আমাদের কারোর কি থাকবে নাকি? থাকবে না রে ভাই, বড় কঠিন একটা জায়গা। এজন্য দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন ভাবে ডাক দেবে, একের পর এক বলবে আর বলে দিলেন, দেখো কিয়ামতের কোরআনের ময়দানগুলো যখন হবে, কোরআনের ময়দানগুলোতে যখন দেখবা শ্রোতার সংখ্যা কমে গেছে, গানের মজলিসের সংখ্যাটা বেশি বেড়ে গেছে, ধরে নেবা ওই সময়টা হলো কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। এটা আমার সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী। বলেন বলেন সবাই একটু জবান খুলে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, ও দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে,
মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী। বলেন সবাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বন্ধুরা রে, আমার কথা খেয়াল করবেন। আমি বলতেছিলাম, যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে এমন ভাবে 5টা আঙ্গুল তুলে দেখাই দিলেন, মালিক রে দেখো, দুনিয়ার 5টা জিনিসের জ্ঞান কারোর কাছে তুমি পাইবা না, এই 5টা জিনিসের জ্ঞান এক জায়গায় পাওয়া যাবে। এই 5টা জিনিসের জ্ঞান আমার আল্লাহ বলবে। এর ভিতরে 1 নাম্বার হইল কিয়ামত কবে হবে এটা তুমি বলে দিবা। 2 নাম্বার হলো বৃষ্টি কখন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। দেখা যাবে গোটা পৃথিবী আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হবে এই মাত্র মনে হয় বৃষ্টি আসলো, কিন্তু মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঠান্ডা বাতাস দেওয়ার কারণে এই মেঘাচ্ছন্ন আকাশটা আবার পরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা বলেন? এবার 2 নাম্বার বললেন কখন বৃষ্টি হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। এরপর 3 নাম্বার বললেন, বড় আগামী কাল আমি কি উপার্জন করব, এই কথা বলেন তো পৃথিবীর কেউ মানুষ বলতে পারে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন অনেক জায়গায় চিন্তা থাকে, যখন আমরা দূরের কোনো পথে থাকি, হয়তো দেখেন হয়তো সাতক্ষীরায় যাব, আমরা বলি যে হয়তো আমরা সামনে ঘুরে গিয়ে সকালের নাস্তা খাবো, চিন্তাটা থাকে সামনে ঘুরে গিয়ে খাবো, অথচ যাবার সাথে সাথে গাড়ি পাওয়া যায়, সামনাগরের গাড়িতে উঠে গেলাম আর খাওয়া হয় না, সেই খাওয়া হয়তো একেবারে দুপুরের সময় গিয়ে হয়। কথা বলেন না কেন? কি তাই হয় না? পথে চলতে গিয়ে আপনি নিয়াত করছেন, পকেটে টাকা আছে, কিন্তু আল্লাহ কবুল না করার কারণে দেখবেন আপনি ওইখানে চলে গেছেন। এরপরে লক্ষ্য করে তাকায় দেখেন আপনি কোথায় খাবেন, এইটা যেমন আপনি বলতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইমাম মালিক এবার তুমি দেখো 4 নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না তার মায়ের গর্ভের সন্তান কি হবে, কেউ বলতে পারে নাকি? বলবেন হুজুর কেন? আমরা তো বর্তমান সময় লক্ষ্য করে দেখেছি 2 মাস 3 মাস হওয়ার পরে আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে আমরা জানতে পারি তার গর্ভের সন্তান কি আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার মায়ের গর্ভের ভ্রূণটা দেয়, এই ভ্রূণটা থাকার সময় ছেলে হবে না মেয়ে হবে এই কথা বলার ক্ষমতা কারোর আছে নাকি? ডাক দিয়ে বলে দিলেন দেখো এই সময় যেমন বলতে পারে না। 5 নাম্বার ইমাম মালিক তুমি যেমন দোয়া করতেছো আর বলতেছো আল্লাহ আমাকে মক্কা এবং মদিনার ভিতরে আমার মৃত্যু দিবা, ও ইমাম মালিক 5 নাম্বার কারণ তুমি শুনে নাও, মক্কা মদিনায় মরবা নাকি কোথায় মরবা এই কথা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। একটু জোরে জোরে চিৎকার বেরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইমাম মালিকের স্বপ্ন কোথায়? কোরআনুল কারীমের ভিতরে ইমাম মালিকের স্বপ্ন। মালিক রে তুমি এত দোয়া করো, তোমার এই দোয়া যাই তুমি করো না কেন তুমি কোথায় মরবা পৃথিবীর কেউ বলতে পারে না। আমরা কি পারবো ভাই? কতক্ষণ না কেন পারবো ভাই? হয়ে গেছে কথা বলেন না কেন? নিজের মা মারা যায়, ফেসবুকে সুন্দর করে একটা ছবি তুলে পোস্ট করে আর বলে আমার জনম দুঃখিনী মা নাই। কি এমন শোক তোমার হইল ভাই? নিজের মায়ের কফিনের ছবিটা তুমি মোবাইলে কেন দিলা, ফেসবুকে কেন দিলা? এটাই তোমার শোক প্রকাশ করেছে। অতএব বোঝা গেল শোক নাই। এখন যেই মারা যাক না কেন সাময়িক সময় 2-10 মিনিটের জন্য একটু কষ্ট লাগে, কিন্তু তারপরে আবার মানুষ সব স্বাভাবিকে ফিরে যায়। কি তাই যায় না ভাই? একটা কথা বলি দেখেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামী খেলাফতের একজন মানুষ। এই আবু বকর যখন অসুস্থ হয়ে পড়লেন, উনি বুঝতে পারতেছেন হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, হয়তো আমি আর বেশি দিন থাকবো না। উনি এবার ডাক দিয়ে বললেন, হযরতে ওমরকে ডাক দিয়ে নিজের পাশে বসাইছে, বলে ওমর একটু বসো। বলছে ওমর রে ভাই, হয়তো আমার শরীরের অবস্থা যেমন পাওয়া যায় আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। ভাই ওমর তোমাকে একটা নসিহত করে যাই। ভাই ওমর বলো, আমি যখন মারা যাব তখন আমার গোসলটা তুমি আলীকে দিয়া একটু দিয়া নিবা। কাকে দিয়ে? আলীকে দিয়ে একটু আমার গোসলটা সুন্দর করে একটু দিয়া নিবা। বলে ভাই বলেন আর কোন আবদার আপনার আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে যখন আমার গায়ের
কাফনের কাপড়টা পরাবা। হয়তো সবাই থাকবে আমার গোসলের জন্য ব্যস্ত থাকবে, আমার বংশের মানুষ বলবে হয়তো গোসল করানোর জন্য, অনেক সাহাবী এসে বলবে হয়তো গোসল করানোর জন্য, কিন্তু ভাই কাউকে দিয়ে আমার গোসল করাইবা না, কাউকে দিয়ে আমার কাফনের কাপড়টা পরাইবা না, আমার কাফনের কাপড়টা একটু আলীকে দিয়ে পরাইবা। আল্লাহু আকবার বলেন। বলে কেন ভাই এমন নসিহত কেন করলেন বলেন? বলে এরপরে আরো ডাক দিয়ে বললেন ভাই ওমর শুনে নেন, আমি যখন মারা যাব আমার দাফনের জন্য বিভিন্ন জায়গায় যাবার দরকার নাই, তোমরা তো চিন্তা করেছো আখিরি জামানার পয়গম্বরের পাশে আমার তোমরা দাফন করবা, আমি বলি এইভাবে আমাকে ওই জায়গায় দাফন করবা না, রওজা শরীফের গেটের পাশে যাইবা, যাবার পরে ডাক দিয়ে বলবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মেরাজ করে দুনিয়ায় প্রথম আসলেন, আপনি যখন দুনিয়ায় এসে বললেন আমি মেরাজ করে আসলাম, সবার আগে যে লোকটা সাক্ষী দিয়েছিল সেই লোকটাই হলো আবু বকর। আল্লাহু আকবার বলেন। সেই লোকটা আর কেউ নাই, সেই লোকটা হলো আবু বকর। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন ওই সময় কেউ আপনার সঙ্গে হয় নাই, ওই রাত্রিতে যে আপনার সঙ্গে হয়েছিল সে আর কেউ নয়, সে হলো এই আবু বকর। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার তার কাছে গিয়া বলবা আপনি যখন ইসলামের দাওয়াত নিয়ে মানুষের কাছে প্রচার করলেন, এই ইসলামের দাওয়াতের যখন কয়জন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে তার ভিতরেই আমি আবু বকর একজন। এটা বলবা, বলার পরে যদি রওজা শরীফ থেকে অনুমতি আসে তাহলে ওই সময় আমাকে রওজা শরীফের পাশে দাফন করবা, নাইলে করবা না। একটু সুবহানাল্লাহ বলেন। তারা কেমন ছিল? অথচ আশারায়ে মুবাশশারার একজন হযরতে আবু বকর মৃত্যুর ভয়টা কত পেয়েছে। হযরতে ওমর ডাকতে বলছে ভাই আবু বকর, এত সাহাবী থাকার পরে আপনি কেন আলীকে এই নির্দেশ দিয়ে যাচ্ছেন, তার কারণটা কি বলবেন? বলে হ্যাঁ শোনো, এই কারণে আলী আমার গোসলটা করাবে, কারণ আমি যখন মারা যাব আমার গাটা অনেক ব্যথা থাকবে, আমার জীবনটা বেরিয়ে যাবে, আমি এই কারণে বললাম আলী যখন আখিরি জামানার পয়গম্বর ইন্তেকাল করলেন, আখিরি জামানার পয়গম্বরের শরীরের ভিতরে এমন ভাবে সুন্দর করে গায়ে হাত দিয়ে দিয়ে গোসল করাইছিলেন আলী, অতএব যার হাতখানা আখিরি জামানার পয়গম্বর নবীর গায়ে লাগতে পারে, ওই হাতখানা যদি আমার গায়ে লাগে তাহলে মনে হয় একটু হলেও আমার আযাবটা কম হবে। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর ভয়টা তাদের কেমন ছিল? আমরা বলি আল্লাহ মরণের সময় তুমি আমাদের জবানে কালিমা নসিব করে দিও, কিন্তু কালিমা নসিব হওয়ার জন্য যেটা করার দরকার সেই কাজ কি আমরা করি ভাই?